আজকে একটা ডল কেকের ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ডল কেক তেমন একটা অর্ডার আসে না আর বানানো হয় না, অনেকদিন পরে একটা ডল কেকের অর্ডার পেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। দিস ইজ আন্না। কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকের কেকটি হবে একটি 2 টায়ারের কেক। কেকটাকে আমি ফার্স্টে হলো ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি, এরপরে হলো এখন আমি সুন্দর একটা নজেল দিয়ে সুন্দর করে ফুল দিয়ে নিচ্ছি। কেকের নিচের পার্টটাতে যেহেতু এরকম ভাবে ফুল হবে, তো এই জন্য আমি কেকের নিচের পার্টটা তেমন একটা ফিনিশিং দিইনি। তো ক্রাম কোটিং করে আমি উপর থেকে সুন্দর করে এই যে ফুলগুলো দিয়ে নিচ্ছি। তো ফুলগুলোর কারণে দেখা যায় ভিতরের কেকটা আর দেখাই যাবে না, এই জন্য ভিতরের কেকটা বেশি একটা ফিনিশিং দিইনি। তো এই তো ফুল দেওয়া হয়ে গিয়েছে, মানে নিচের পাটটাতে এরকম পুরোটাই ফুল দেওয়া থাকবে। আর এই তো এখন আমি ডলটা বসিয়ে নিয়েছি। তো ডলটা বসানোর পরে এখানে আমি উপরে পাটটাতে একটু ডিজাইন করে নিই। তো আমাকে একটা রেফারেন্স পিকচার দেওয়া হয়েছিল, ওই পিকচারটা অনুযায়ী আমি কেকটা বানাচ্ছি। আমরা পুরো মুন্সিগঞ্জের কেক হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যারা যারা মুন্সিগঞ্জের মধ্যে কেক অর্ডার করতে চান তারা ইনবক্স করে ফেলুন। কেকটা যেহেতু সেন্সিটিভ জিনিস, এই জন্য দূরে কোথাও ডেলিভারি দেওয়া যায় না, শুধু মুন্সিগঞ্জের মধ্যে কেকটা হোম ডেলিভারি দিয়ে থাকি। আর যদি মুন্সিগঞ্জের বাইরে থেকে আপনারা অর্ডার করতে চান তাহলে আমার পিক আপ পয়েন্ট থেকে আপনাদের কেকটা পিক করতে হবে। আপনাদেরকে আরেকটু কথা ক্লিয়ার করে দিই, তো অনেকেই আছে 1 পাউন্ড কেক নিবে দেখা যায়। তো মানে যে যত টাকা প্রাইস রাখে, তো কেউ রাখে 600 বা 650 বা 700 বা 550 রাখে। তো যার যত মানে কেকের প্রাইস, তো ওই অনুযায়ী দেখা যায় একটা কেক অর্ডার করছে, মানে একদম নর্মাল ডিজাইন, তো ঠিক আছে। তো ওই নর্মাল ডিজাইনের কেক যদি 600 টাকা হয়, তো এই যে আমি এখন যে কেকটা বানাচ্ছি এটা তো আর 600 টাকা পাউন্ডের কেকটা প্রাইসটা ধরা যাবে না, কারণ এই কেকটার উপরে দেখতে পাচ্ছেন কত পরিমাণে ক্রিম লেগেছে। তারপরে হলো যে উপরে একটা ডল আছে, এই ডলটার প্রাইসটা আছে। তারপরে এই মানে যে কেকটা যাবে এটার একটা হাইট বক্স লাগবে, মানে উঁচু টাইপের বক্স থাকে, তো ওই বক্সটার প্রাইসও বেশি। নর্মাল যে বক্সগুলো ওইটার থেকে অনেক প্রাইস বেশি, মানে হাইট বক্সগুলোর। তো সব মিলিয়ে দেখা যায় কেকের প্রাইসটাও বেশি পড়ে আর কি। তখন দেখা যায় কাস্টমার বলে যে মানে 600 টাকা পাউন্ড হলে এত দাম কেন? তো ভাইয়া মানে এতটুকু বুঝতে হবে যে 600 টাকা যে পাউন্ড মানে কেকটার, ওইটার তো ডেকোরেশন এত বেশি না, আর এই কেকটার তো অনেক কিছুর ডেকোরেশন আছে, তো সেগুলো আমাদের মানে প্রাইসটা ধরতে হয়। বেকারি কেকগুলো দেখা যায় সব কেক একই রকম ডিজাইনের হয়, মানে একটু 19-20 হয়, তবে মানে ডিজাইনগুলো সব সিম্পল হয়, এজন্য একই প্রাইস রাখে। আর আমরা যে হোমমেড কেকগুলো বানাই সেটা দেখা যায় আপনারা কাস্টমাইজ করে বানিয়ে নেন, আর আমাদেরকে তো কাস্টমাইজ চার্জটা দিতেই হবে, তো সেটা নিয়ে অনেক মার্কেটিং হয়। তো অনেক মার্কেটিং করার পরে দেখা যায় আর কেক নেয় না, তখন অনেক কষ্ট লাগে যে এত কথা বলার পরে লাস্টে কেকে নিল না। আবার কিছু কিছু কাস্টমার আছে মানে এগুলো সব সুন্দর মতোই বুঝে, যখন বুঝিয়ে বলি তো তাদেরকে আর কিছু বলতেই হয় না, তারা প্রাইসটা নিয়ে কোনো মার্কেটিংও করে না। তো যাই হোক, আপনারা কাস্টমাইজ কেক অর্ডার করলে একটু বোঝার চেষ্টা করবেন। এই তো কথা বলতে বলতে এখানে আমি কেকটা রেডি করে নিচ্ছি। তো এখানে হলো আমি ডলটা বসানোর পরে ডলটার ড্রেসটাও দিয়ে নিয়েছি। আর সবশেষে এখন হলো আমি কিছু সুগার বল আর কিছু বাটারফ্লাই বসিয়ে দেব। তো বাটারফ্লাইটা রেফারেন্স পিকচারে ছিল না, তো এখানে আমি কিছু বাটারফ্লাই বসিয়ে দিলাম আমার কাস্টমারকে জিজ্ঞেস করে। তো এই তো বাটারফ্লাইটা দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল আরও সৌন্দর্য বেড়ে গিয়েছে। তো এই তো আমার কেকের আজকে ফাইনাল লুক এরকম হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।